শিবলিঙ্গে লাস্ট সোমবার এই কয়েকটা জিনিস দিলে কিন্তু আপনাদের কি কি লাভ হবে শাস্ত্র বর্ণনা করেছে। এই যে লাস্ট সোমবারে, শেষ সোমবারে যদি আপনারা এই জিনিসটা করতে পারেন, যদি শিবলিঙ্গের মধ্যে আপনারা আতর দিতে পারেন শেষ সোমবারে, আতর দিলে কি হয় মায়েরা? আতর দিলে সুপ্রাপ্তি হয়। শিবলিঙ্গে যদি সুগন্ধি তেল দেন তাহলে কি হবে না, সুগন্ধি তেল দিলে মাথায় রাখবেন শিবলিঙ্গে কিন্তু সুগন্ধি তেল দিলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। আর তৃতীয় কি, যদি আপনি শিবলিঙ্গে চন্দন দেন তাহলে আপনার কি হবে, সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্মানটা বাড়বে। শিবলিঙ্গে কেউ যদি কেশর দিতে পারেন, কেশরের দাম তো খুব বেশি, সবাই দিতে পারে না, কিন্তু কেশর যদি শিবলিঙ্গে কেউ দেয় তাহলে স্বামী স্ত্রীতে যে দাম্পত্য জীবন তা কিন্তু খুব সুখের হয়। শিবলিঙ্গে কেউ যদি শেষ সোমবারে গম দিতে পারেন তাহলে তার বংশ বৃদ্ধি হয়। আর শিবলিঙ্গে শেষ সোমবারে কেউ যদি চাল দিতে পারেন তাহলে আপনার কি হয়, সুখ এবং সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়। বলুন এবার সবাই লক্ষ্য করুন, এই আগামী সোমবার মানে শেষ সোমবার যেটা আসবে, এই শেষ সোমবারে কিন্তু ব্রত আপনাদের যারা প্রতিদিন ব্রত পালন করছেন প্রতি সোমবার, শেষ সোমবার কিন্তু ব্রত আপনারা করবেন। শেষ সোমবার ব্রত করলে কি হয়, একটা ছোট্ট প্রমাণ বলছে, দক্ষ রাজার সঙ্গে বিয়ে হয়েছিল প্রসূতি আর দক্ষ রাজার 16টা কন্যা, তার মধ্যে ছোট কন্যার নাম হচ্ছে সতী। ভালো করে শুনবেন, এই সতী কিন্তু ছোটবেলাতে শিব ভক্ত ছিল, তো বাগানে গিয়ে বান্ধবীদের সঙ্গে শিবলিঙ্গ তৈরি করে ওই প্রত্যেক দিন পুজো করতো। নারদমুনি এই পথ দিয়ে পেরোতে পেরোতে সতীকে বলল, তুমি কি করছো? বলে আমি শিবের পুজো করছি। কি চাও? বলে শিবকে পুজো করে আমি শিবকে পতিরূপে পেতে চাই। তখন নারদমুনি বুদ্ধি দিয়েছিল যে শ্রাবণ মাসের যে প্রতি সোমবার আসছে, ওই সোমবারে ব্রত করে তুমি যদি শিবলিঙ্গে জল ঢালতে পারো এবং উপবাস থাকতে পারো বা ফলমূল খেয়ে থাকতে পারো তাহলে কিন্তু তুমি পতিরূপে পাবে। সত্যি একদিন শিব সন্তুষ্ট হয়ে বললো, তুমি কি চাও সতী? বলে আমি তোমাকে পতিরূপে পেতে চাই। তাহলে আপনারা যে সোমবার শেষ সোমবার ব্রত করবেন, মাথায় রাখবেন এই শেষ সোমবার বা প্রতি সোমবার করছেন, শেষ সোমবারে তো করবেই, তো মাথায় রাখতে হবে যে ওই দিন ব্রত করে কিন্তু আপনারা বলবেন সতী তো পতির জন্য করেছিল, আমাদের তো পতি আছে, তাহলে আমরা কি করবো? না না, আপনারা পতির মঙ্গলের জন্যে, সন্তানের মঙ্গলের জন্যে, পরিবারের মঙ্গলের জন্যে সকলে কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন। মায়েরা পুরাণ মতে বলছে এই মাসে কিন্তু শিবের জন্ম হয়েছিল, পুরাণ মতে বলছে। আর আপনারা সবাই জানেন যে বাবা শিব ওই যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন বিষ উঠেছিল, জগৎকে উদ্ধার করবার জন্য বাবা শিব কিন্তু জগৎকে উদ্ধার করার জন্য সেই বিষটা পান করেছিল, কিন্তু গলা পর্যন্ত গিয়েছিল, ওই জন্য নীলকণ্ঠ। এই জায়গাটা নীল দেখবেন, সবাই তাকাবেন, বাবার এই জায়গায় নীল নয় মায়েরা। আপনারা কেন জল ঢালছেন এই মাসে একটু জেনে নিন সবাই, এই জন্য আপনাদের আশা। তো জল এখানে নীল কেন, এখানে কণ্ঠে ধারণ করেছে, ভেতরে গেল না কেন? আমরা বিষ খেলে তো ভেতরে চলে যাবে, বাবা এখানে রাখলো কেন? এইখানে রাখলো এই জন্যে যে আমি যদি বিষটা পান করে দিই, স্বয়ং ভগবান আমার হৃদয় মাঝে আছে, তাহলে ভগবানের কত কষ্ট হবে। ওই জন্য বাবা কিন্তু বিষটা কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম হলো নীলকণ্ঠ। সবাই লক্ষ্য করবেন, এই যে আপনারা শিবরাত্রি শিবকে জল ঢালছেন মায়েরা, সবাই লক্ষ্য করবেন, শিবকে যখন জল ঢালবেন তখন উত্তর দিকে মুখ করে জল ঢালতে হয়। এতদিন জল ঢেলেই যাচ্ছেন, আপনারা মনে মনে ভাবছেন খালি সোমবার সোমবার জল ঢালতে হয়, এ ভুল ধারণা। পারলে আপনারা প্রতিদিন বাড়িতে শিব থাকলে, শিবলিঙ্গ থাকলে আপনারা প্রতিদিন জল ঢালুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রতিদিন আপনাদের জল ঢালতে হবে। আর যদি সুযোগ না থাকে তাহলে সোমবার সোমবার জল ঢালবেন। এবার লক্ষ্য করুন, শিবকে বেলপাতা দেবেন, তো শিবকে বেলপাতা দিলে সোনা পরানো সমান হয়ে যায়, সোনার চাইতে দামি। শিবের বেলপাতা হচ্ছে সোনার চাইতে দামি। আপনি যা দেবেন তাতে শিব সন্তুষ্ট। শুকনো বেলপাতা দেবেন তাতেও, কচি বেলপাতা দেবেন তাতেও, কিন্তু বেলপাতা যদি আপনি গোটা দেন তাহলে মাথায় রাখবেন বেলপাতার যে ডাঁটটা আছে না, ওটা ভেঙে দেবেন। ডাঁট সহ শিবলিঙ্গে যদি কেউ দেয় তবে কিন্তু শিবের অঙ্গে নাকি বজ্রের মতো আঘাত হয়। এই জন্য ভুল করো, শিবকে যখন বেলপাতা দেবেন ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন, পাতার ডাঁটটা। দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আপনারা যদি উজ্জয়িনীতে যান তাহলে দেখবেন ওখানে একটা শিবের মন্দির আছে, ওইখানে কিন্তু দেখবেন শিবকে ভাং মাখানো হয়। আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মানে ভুল চিন্তাভাবনা আছে, কি বলুন তো, যে শিব বোধহয় গাঁজা খায়। না না, শিব যে ওই যে নীলকণ্ঠ মানে বিষ পান করেছিল তার জন্য শরীরে প্রচণ্ড জ্বালা। আপনার উজ্জয়িনীতে গেলে দেখবেন ওকে শিবকে কিন্তু কি করে জানেন, ভাং দিয়ে গোটা শরীরটা মানে শিবলিঙ্গে ভাং লেপে দেওয়া হয়। ওই জন্য যদি আপনারা ভাং লেপে দিতে পারেন শিবলিঙ্গে আপনাদের দোষ নেই, কেন শিবের অনেক যন্ত্রণা কষ্ট রক্ষা হয়, মানে বিষ ধারণের জন্য। এবার তৃতীয় কথা শুনবেন, আপনারা যে ওই বেলপাতা তোলেন, কি দিন বেলপাতা তুলতে পাবেন না, যে কোনো দিন যে কোনো দিন বেলপাতা তোলার নিয়ম নয়। এই যে সোমবার সোমবার ব্রত করছেন, সোমবার দিন বেলপাতা তোলার নিয়ম নয়। কিন্তু কি বার তুলবেন না? সোমবার তুলবেন না, চতুর্থী দিনে তুলবেন না, অষ্টমীর দিনে তুলবেন না, নবমীর দিনে তুলবেন না। চতুর্থী, অষ্টমী, নবমী
অমাবস্যা, চতুর্দশী এবং সংক্রান্তি, এই কয়েকটা দিন কিন্তু কোনো মতেই বেলপাতা তুলতে নেই। পাতা কিন্তু আপনি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন কিন্তু আপনি শিবকে দিতে পারবেন পাতা। কিন্তু মাথায় রাখবেন, ফুল কিন্তু শিবকে দেবেন বা যে কোনো দেবতাকে দেবেন, ফুল কিন্তু কোনো মতেই আপনারা জলে ভিজিয়ে দেবেন না। জলে যদি ডুবিয়ে দেন তারপর সেই ফুলটা দেন, তাহলে ওটা নির্মাল্য হয়ে যায়। ওটা কিন্তু দেব দেবতা বা গোবিন্দ কোনোদিন গ্রহণ করে না। ওই জন্য ফুল কোনোদিন জলে ডুবিয়ে দেবেন না। ফুল যদি বাড়ি থাকে আপনি জল ছিটিয়ে দেবেন। এবারে প্রশ্ন করবেন, তাহলে মালাকারের বাড়িতে 3 দিন 4 দিন ধরে ফুল থাকে, তাহলে ওটা কি হবে? আচারেন্দু বলে একটা গ্রন্থ আছে, আচারেন্দু, ওতে পরিষ্কার করে লেখা আছে মালাকারের গৃহে কোনো দোষ নেই। তবে মালাকাররা দেখবেন যারা প্রকৃত মালাকার তারা জল ছিটিয়ে দেয়, ফুলগুলোকে জলে কিন্তু ডোবাই না। অনেক মালাকার আছে ফুলে ডোবাই না। তো আপনার সবাই কিন্তু ফুলকে ডোবাবেন না, ফুলের মধ্যে একটু জল ছিটিয়ে দেবেন। তারকেশ্বর মন্দিরে তো জল টল ঢালতে যাচ্ছে হাজার হাজার মানুষ দেখবেন। তারকেশ্বর কিন্তু জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা নয় কিন্তু তারকেশ্বরের মাহাত্ম্য কিন্তু খুব আছে। তারকেশ্বরে এরকম একটা মাহাত্ম্য আছে, শোনা কথা, যেটুকু আমি শুনলাম একটা জায়গাতে, যদি আমি বই থেকে পড়িনি, শোনা কথা, একটা ইউটিউবের মাধ্যমে শুনলাম। একজন ব্যক্তি বর্ণনা করছেন যে ওখানে পূর্বে একটা গাভী ওই দুগ্ধ আপনি পড়ছিল যে জায়গাতে, হঠাৎ গাভী সরে যাওয়ার পর সেখানে একটা শিবলিঙ্গ হয়। তার থেকে ওই জায়গাটা খুব শুভ জায়গা। এবং তারকেশ্বর বাবার মন্দিরে কেউ যদি ভক্তি ভরে কেউ প্রার্থনা করতে পারে, বাবা কিন্তু সব কি বলবো আশা মেটাতে পারে। এই জন্য তারকেশ্বরে দেখবেন প্রচুর ভিড় হয়। শুধু তারকেশ্বরে বৈদ্যনাথ ধাম আছে, বিভিন্ন জায়গায় আছে, বাবা তো সব জায়গাতে সমান। অনেকে বলে আমাদের মা কালী এখানে কিন্তু ছাগল বলি দেওয়া হয় না, আমাদের মা কালীকে মন্ডা দেওয়া হয়, এখানে মা আমাদের মা কটা, আমাদের এখানে মা ওই খায় না, আমাদের ওখানে মা ওই খায় না। ছাগল বলি তো কোনোদিন হয় না, কেন বলুন তো? বৈষ্ণব শাস্ত্রে বলছে যে পাঁঠা বলি নয়, আমাদের শরীরের পাঁঠা কি কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলোকে বলি দাও। হ্যাঁ, এই জন্য বারবার বললাম নিজের মনটাকে, মন মানা মদ ভক্ত, নিজের মনটাকে দাও। একটা কথা বলে দিই আপনাদের, যে যেখানে বসে আছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন খুব একটা কথা, যে যদি ভগবানকে ভজনা করতে হয়, জীবনে যদি গোবিন্দকে ভজনা করতে হয়, তাহলে ল্যাম্পের যেমন তেল ছাড়া কোনো ল্যাম্প জ্বলতে পারে না, সেরকম যদি কোনো মানুষ গোবিন্দ ছাড়া বাঁচতে পারে তার বাঁচার কোনো লাভ হবে না। অনেকে দেখবেন শিক্ষা দীক্ষা গ্রহণ করে ভগবানকে ভজনা করতে চায় না। পণ্ডিতরা বলল, মনরে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। হ্যাঁ, যিনি আমাদের বৃন্দাবনের প্রেমানন্দ দাস মহারাজ আছেন, তার সঙ্গে সঙ্গে একজন লম্বা করে দেখবেন একজন যুবক পুরুষ দেখবেন তার সাইডে সাইডে সাধু সেজে যায়। উনি বিরাট একজন বিএসএফ জওয়ান ছিলেন, কিন্তু যখন থেকে প্রেমানন্দ মহারাজকে দেখেছেন সব চাকরি ছেড়ে দিয়ে মহারাজের চরণেই পড়ে আছেন। যার যখন ভাব জেগে যাবে বাবা, এই যে এনারা বৈষ্ণব হয়েছেন, ভক্ত হয়েছেন, এমনি এমনি হয় নাই, পূর্বজন্মের স্বীকৃতি একটা। আর দ্বিতীয় কথা, যার যখন ভাব জেগে যাবে। আমি অনেক জায়গায় দেখেছি, যেমন কলকাতায় একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, আপনারা সবাই শুনবেন, সামনে একটা মেয়ে কিন্তু বসে কীর্তন শুনছে, তো দেখলাম এমন খাটো খাটো পোশাক পরে শুনছে সামনেই বসে, আমার মাঝে মাঝে খুব খারাপ লাগতো। পরপর 3 বছর গেলাম, 4 বছর পর দেখলাম চিনতে পারলাম না ওই মেয়েটা কই। দেখতে পাচ্ছি একজন তিলক নিয়ে, মালা নিয়ে সামনে বসে আছে, তিলক মালা নিয়ে সামনে বসে আছে, সবাই তাকান, তিলক মালা নিয়ে যখন সামনে বসে আছে, আমি তখন, উনি আমাকে কীর্তনের সাথে বলছে, আমাকে চিনতে পারছেন? বলে কেন? আমি সেই মেয়ে, আমাকে দেখে আপনি বিরক্ত হতেন, আমি বুঝতে পারতাম। আমি সামনে বসে হাত তুলতাম, খাটো পোশাক পরে আধুনিকা হয়ে, কিন্তু আমি একটি কৃষ্ণ ভক্ত হলাম। কেন? শুনতে, মহাপ্রভু বলেছেন শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন গোবিন্দের নাম, তত আপনার জীবনে আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে, শুনিতে শুনিতে। তো এই মেয়েটি আমার পায়ে প্রণাম করে বলল, আমার একমাত্র ছেলে খুব কৃষ্ণ ভক্ত, ও গোবিন্দ ছাড়া কিছু বোঝে না, ক্লাসে ফার্স্ট বয় হয়, কিন্তু প্রত্যেক দিন 1 ঘন্টা গোবিন্দের চরণে পুজো করে, নিরামিষ খায়, আমি আমিষ খাই, ও নিরামিষ খাই। তখন আমি একদিন মনে মনে ভাবলাম, আমি মা হয়ে এত খারাপ কাজ করতে পারি, আর আমার গর্বের সন্তান এত বড় কৃষ্ণ ভক্ত। তখন আমি মনে মনে ভাবলাম, বাবা তুই যদি ওই পথে যাস, আমি তোর মা, আমি জগৎকে কি শিক্ষা দেবো? তখন থেকে পরিবর্তন হলাম। ওই জন্য উনি আধুনিক পোশাকে ছিলেন, কিন্তু সন্তানটি যদি জন্ম দিয়েছিল, ভেতরে তো কৃষ্ণ ভক্তি ছিল, ওই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়ে গেল। ওই জন্য বারবার আপনাদের বলবো, ভালো কাজ করুন, গোবিন্দের নাম শুনুন, দেখবেন জীবন আপনাদের সুন্দর হবে। সবাই তাকাবেন মায়েরা। এবার যখন সখাদেরকে দর্শন দিল, পাকা পাকা ফল নিয়ে গেল, মা যশোদা ছুটে ছুটে আসছে, গোপাল সারা দে বল, কেঁদে কেঁদে বলছে, গোপাল রে সারা দে, গোপাল সারা দে, গোপাল রে
যশোদা আসছে দেখুন হাতে ননি নিয়ে। সাজাতে গোপাল সারাতে, সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে। অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে, আজিও ভাগিনী মাঝে তো ফকারি কাঁদে। অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে, অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে। সারা দে গোপাল সারা দে উলুধ্বনি। গোপাল রে সারা দে গোপাল সারা দে। সারা দে গোপাল সারা দে ও গোপাল রে সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাইব সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ আজ সোনার ব্রজয়া, সোনার ব্রজ সোনার ব্রজয়া। হলো রে আধার, সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে ধনী মায়েরা। সারা দে গোপাল রে সারা দে সারা দে সারা দে গোপাল সারা দে। সবাই বলুন রাধা রানী কি, যশোমতী মাইয়া কি। জয় মা যশোদা যে না মায়েরা, মা যশোদা নবনী নিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়েছে। আর দরজায় এদিকে তাকান, যখন নবনী নিয়ে যাচ্ছে তখন মায়ের খুব ভেতরে অহংকার হয়ে গেল, আমি রাজার মা, আমি রাজার মা। অহংকার ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না। মা তুমি আমার মা হতে পারো, তোমার মধ্যে যদি অহংকার হয় তুমি জগৎকে কি শিক্ষা দেবে? আমি যে জগতের ঈশ্বর, আমি ভগবান, আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার ভেতর থেকে অহংকার চলে যাবে। যখনই আমি রাজার মা বলে ছুটে গেছে, দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলে, এই ভিখারিনী কি জন্য এসেছিস? সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, আমি ভিখারিনী নই, আমি কাঙালিনী নই। ওরে দাঁড়ি, দরজা ছেড়ে দে, যে যজ্ঞ করছে রাজা, আমি তার মা। বেরিয়ে যা, তুই সরে যা এখান থেকে, যজ্ঞ হয়ে যাক, তারপর যা চাইবি তোকে তাই দেওয়া হবে। মায়েরা সবাই দেখাবে, তারপর তুই যা চাইবি তোকে তাই দেওয়া হবে। সেই না এই কথাটি বলেছে, সঙ্গে সঙ্গে দাঁড়ি, কৃষ্ণ যেমন আমার ছেলে, তুইও তো আমার ছেলে, তুই আমার সঙ্গে রসিকতা করছিস বোধ হয় নাকি? কিন্তু চোর শোনে না ধর্মের, জোরে বলে, চোর শোনে না ধর্মের কাহিনী। এতবার করে বারবার করে বলছে, দাঁড়ি দরজা ছেড়ে দে, দরজা ছেড়ে দে, তুই যদি দরজা না ছাড়িস আমি জোর করে চলে যাবো। এখন যেই না দাঁড়ি দরজা ছাড়তে চাইছে না, আর মা যখন জোর করে ঢুকতে গেছে, দাঁড়ি মায়ের মাথায় আঘাত। মা কেঁদে কেঁদে বলছে, গোপাল রে গোপাল রে গোপাল, দেখ বাবা নবনী এনেছিলাম, দাঁড়ি আমার মাথায় আঘাত করেছি, আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না। দেখে এই দাড়ি ওরে দাড়ি আমার আঘাত করে আয়া গোপাল দেখি মা যখন
যখন গোপাল গোপাল বলে কাঁদছে তখন ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞকুণ্ডে বসে আছে। দাদা বলাইকে বলছে, দাদা যজ্ঞ তুমি সামলা, আমার মা এসেছে। আর মা এসেছে বলে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞকুণ্ড থেকে দৌড়ে গিয়ে যশোমতীর মায়ের কোলে বসে দিয়েছে। মায়েরা এবার বাৎসল্য প্রেমের ভাবে যশোমতীর কোলে, বাৎসল্য প্রেমের ভানে যশোমতীর কোলে। সবাই দেখান। যশোমতী তো বলেছিল যে আমার কোলে তুই বসে নবনী খাবি। কৃষ্ণ তারা মনে ইচ্ছা পূর্ণ করলো। কি করলো? এবারে বাৎসল্য প্রেমের ভাবে যশোমতীর কোলে, বাৎসল্য প্রেমের ভানে যশোমতীর কোলে। নবনী খাই গোপাল অতি কৌতূহলে, নবনী খাই গোপাল অতি কৌতূহলে। নবনী খাই গোপাল অতি কৌতূহলে, নবনী খায় গোপালে অতি কৌতূহলে। হেরিয়া গোপালের বদন ভাসে প্রেম নিরে, হেরিয়া গোপালের বদন ভাসে প্রেম নিরে, হেরিয়া গোপালের বদন ভাসে প্রেম নিরে। মামা বলে গোপাল ধরিল যে গলে, আরে মামা বলে গোপাল ধরিল যে গলে। মামা বলে গোপাল ধরিল যে গলে, আরে মামা বলি গোপাল ধরিল যে গলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মায়ের আনন্দ আর ধরে না, মায়ের আনন্দ আর ধরে না রে। প্রাণ গোপালকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে, প্রাণ গোপালকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে। প্রাণ গোপালকে কোলে লয়ে আনন্দ আর ধরে না রে, প্রাণ গোপালকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে। প্রাণ গোপালকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। ভাই তাকান মায়েরা, এখন লক্ষ্য করুন যশোমতীর কোলে যখন কৃষ্ণ বসে আছে, আর একজন মা ছুটে এসে বলছে কৃষ্ণ আমার। কে বলতে পারে বলুন তো? দেখি আপনার কীর্তন শুনছেন, যশোমতীর কোলে কৃষ্ণ বসে নবনী খাচ্ছে, আর একজন মা ছুটে এসে বলছে তোর কোলে আমার গোপালকে বসছিস, দে বলছি। কে বলতে পারে বলুন? হ্যাঁ জোরে হ্যাঁ বাবা ঠিক বলেছেন। দেখুন যারা মন দিয়ে কীর্তন শুনছেন তারা বলতে পারছে, আর যারা মন দিয়ে কীর্তন শুনছে না কালকে বলবে কি লীলা হলো, ওই সেই ননি খাওয়া না কী সব বলছিল বাবু, বুঝতে পারছি না, গিয়েছিলাম আর কি, উনি এসেছিলাম আমরা গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারলাম না। বুঝেছি, অনেকটা বুঝেছি, কি কি করতে হয় বুঝেছি। না না, যারা পাকা পাকা শ্রোতা তারা কিন্তু ঠিক বুঝে নিয়েছে। আর হাঁ করে তাকিয়ে যারা শুনছে, আরে ক্লাসে ফার্স্ট বয় কি সবাই হয়? ফার্স্ট বয় কারা হয়? মন দিয়ে যারা শোনে। এই জন্য আমি কি বলছি, যারা শুনছেন, শুনতে শুনতে পাকা হয়েছেন, কীর্তনিয়ার চেয়ে পাকা কে বলুন তো? আমাদের চাইতে জ্ঞানী কারা? ভক্ত বৈষ্ণবরা। কেন শুধু আমার কীর্তন শুনছেন না, এই বয়স পর্যন্ত হাজার হাজার কীর্তনিয়ার কীর্তন শুনেছে, কত ভালো ভালো কথা শুনেছেন ওনারা, ওনাদের অভিজ্ঞতা পাকা হয়ে গেছে। আমরা যদি কোনো ভুল করি ওনারা কিন্তু ভুলটা আমাদের ভাঙিয়ে দেয়। এই জন্য এনারা হচ্ছেন সবচাইতে বড়। আপনারাও তাদের মধ্যে পড়তে পারেন যারা বড় বড় ভক্ত, ভুল করলেই কিন্তু জাপটে ধরবেন, যেটা আমার কেমন সন্দেহ লাগলো একটু বুঝিয়ে বলে দাও, জানা থাকলে নিশ্চয়ই বলবো। সবাই লক্ষ্য করুন ভাই, তা দেবকী জন্ম দিয়েছিল না কংসের কারাগারে কৃষ্ণকে? এদিকে এই যে দেবকী জন্ম দিয়েছিল না কংসের কারাগারে কৃষ্ণকে। এখন যখন যশোমতী কিন্তু লালন পালন করেছে, তো বলুন তো যে জন্ম দেয় সে মা না যে লালন পালন করে সে মা? এবার বলুন কোনটা হবে? জোরে বলুন কোনটা হবে বলুন। হ্যাঁ এই দেখুন যারা বুঝেছে, জন্ম দিলেই মা হওয়া যায় না, তাকে লালন পালন করে বড় করে তুলতে হবে সেই মা। এখন দেবকী ছুটে এসে বলছে, দে বলছে আমার গোপালকে, হাত ধরে টানছে। দেবকী বলে আমার গোপাল আয় রে জাদু মনি, অজি দেবকে বলে আমার গোপাল আয় রে যদমনে। দেবকী বলে আমার গোপাল আয় রে জাদু মনি, দেবকে বলে আমার গোপাল আয় রে যদমনে। যশোদা বলে আমার গোপাল নয়নের মনি, যশোদা বলে আমার গোপাল আমার নয়ন মনে। যশোদা বলে আমার গোপাল নয়নের মনি, যশোদা বলে আমার গোপাল নয়নের মনে। দেবকী বলে আমার গোপাল আইরে জাদু মনি। উলুধ্বনি। দেবকী বলে আমার গোপাল
আজ যাত মনে ওরে দেবকী বলে আমার গোপাল আয় জাদু মনে। ও মায়েরা, দু মায়ের মধ্যে ঝগড়া, গোপাল কার হতে পারে বাবা বলে দিয়েছেন, বাবারাও বলেছেন, আপনারাও বলেছেন গোপাল কার হতে পারে যে লালন পালন করে। আমি একটা ছোট্ট জায়গায় গল্প পড়েছিলাম ছোটবেলাতে, যে একটা ছেলেকে দুজন মা রাজার কাছে বিচার চাইতে গেছে। এ বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে। রাজা খুব বুদ্ধিমান ছিল, বললো চুপচাপ বসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, এখনই ধরা পড়ে যাবে কার ছেলে বটে। দুজন মা চুপচাপ বসে আছে, ও বলছে আমার ছেলে, ও বলছে আমার ছেলে। রাজা সামনে ছেলেটাকে দাঁড় করিয়েছে আর দুজন মাকে দূরে বসিয়ে রেখেছে। বলছে এক কাজ করো সেনাপতি, একটা তরোয়াল নিয়ে এসো তো। যে আসল মা সে বলছে রাজামশাই তরোয়াল নিয়ে কি করবেন? এই ছেলেটাকে দু টুকরো করে কাটবো, অর্ধেকটা করে দুজনকে ভাগ করে দেবো, রাজি আছো? যে আসল মা সে ছুটে গিয়ে রাজার পাটাকে ধরে বললো আমার গোপাল বেঁচে থাক তবু আচ্ছা, আমি আমার ছেলেকে মারতে দেবো না, কারণ ও বেঁচে থাক চোখে ওই মানুষ করুক, ওই বড় করুক, কিন্তু আমি কিন্তু আমার গোপাল। রাজা বুদ্ধিমান ছিল, প্রমাণ হয়ে গেল আসল ছেলেকার। যশোমতী যখন বলছে আমার গোপাল, দেবকী যখন বলছে আমার গোপাল, সেই সময় কিন্তু একটা ঘটনা ঘটলো। ভগবান শ্রীকৃষ্ণ দেখলো দুজন মায়ের মধ্যে ঝগড়া চলছে, ভগবান মা যোগমায়া শঙ্করীকে কিন্তু ডাকলেন। মা যোগমায়া মানে মা দুর্গাকে, মা তুমি ব্যবস্থা করতে পারো যোগমায়া কার গোপাল প্রমাণ করে দাও। মা যশোদার দেবকী দাঁড়িয়ে আছে, তখন যোগমায়া মা বড়িমা, তিনি মা যোগমায়া দুর্গা দেবী এসে বললেন শোনো 100টা কাপড় টাঙানো হবে, শুনবেন 100টা কাপড় টাঙানো হবে, এক পাশে থাকবে দুজন মা, ওই পাশে থাকবে গোপাল, যার স্তনদুগ্ধ 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে পড়বে সেই হবে আসল মা। ওগো সতে কো বসন টাঙানো হবে, ওগো সতে কো বসন টাঙানো হবে। যোগমায়া বললো 100টা কাপড় টাঙাবো, ওগো সতে কো বসন টাঙানো হবে। আজ সতে কো বসন টাঙানো হবে। কারে তনয় গোপাল জানা সে যা, কারে তনয় গোপাল জানা সে যাবে, কারে তনয় গোপাল জানা সে যাবে, তারি তনয় গোপাল জানাতে হবে। আখর দেখুন, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারে তনয়, কারে তনয়, কারো তনয়, আজ কারে তনয়, কারে তনয়, কারো তনয়। গোপাল কারো নয়, কার তনয়, যেই ডাকে তারি হয় কারো তনয়, কারো তনয়। আজ যেই ডাকে তারি হয় কারো তনয়, কারো তনয়। পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে গো, আজ পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে ও গো। যে কারে তনয় গোপাল পরীক্ষা হবে গো। আজ কারে তনয় গোপাল পরীক্ষা হবে গো। ওগো শঙ্করী বচন শুনিয়া এবে, শঙ্করী বচন শুনিয়া এবে, শঙ্করী বচন শুনিয়া এবে, ও রাজা শঙ্করী বচন শুনিয়া এবে। ওগো সতেক বসন টাঙ্গাইলো এনে, সতেক বসন টাঙাইল এনে, সতেক বসন টাঙ্গাইলো এনে, সতেক বসন টাঙাইল এনে। ও যে পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে ও গো, যে পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে ও গো। যে কারে তনয় গোপাল পরীক্ষা হবে ও গো, রাজা কারি তনয় গোপাল পরীক্ষা হবে গো। কারে তনয় গোপাল পরীক্ষা হবে গো। কারে তনয় গোপাল পরীক্ষা হবে গো। ওরা সবাই তাকান, কি বলে যশোদা দেব কি সন্মুখে রয়, যশোদা দেব কি সন্মুখে ও রয়, যশোদা দেব কি সন্মুখে রয়, যশোদা দেব কি সন্মুখে ও যে রয়। নিপতি বসনের ভিতরে রয়, নিপতি বসনের ভিতরে ও যে রয়, নিপতি বসনের ভিতরে রয়, নিপতি বসনের ভিতরে আজ রয়। পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে গো, আজ পরীক্ষা হবে গো, পরীক্ষা হবে ও গো। যে কার তনয় গোপাল পরীক্ষা হবে গো। কারে তনয় গোপাল পরীক্ষা হবে গো। নারদ মুনি নিমন্ত্রণ পত্র দেবে বলে কৃষ্ণকে বলল তুমি নিমন্ত্রণ পত্র লিখতে শুরু করো। আচ্ছা, যদি বাড়িতে অনুষ্ঠান হয় প্রথম নিমন্ত্রণ পত্র কাকে দেবেন? এদিকে এদিকে দেখি, কীর্তন তো শুনছেন বহুদিন ধরে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথম নিমন্ত্রণ পত্র কাকে দিতে হয়? জোরে বলুন, কাকে দিতে হয়? বাড়িতে কোনো অনুষ্ঠান হলে প্রথম নিমন্ত্রণ পত্র কাছে গিয়ে না দিয়ে গেলেও এখন ফোনের মাধ্যমে নিজের নিজ গুরুদেবকে দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এই নিমন্ত্রণ পত্র প্রথম কিন্তু নিজ নিজ গুরুকে প্রথমে দিতে হয়। আর যদি কোনো নামযজ্ঞ করে, যেমন বাপি সবাইকে মিলে যে নামযজ্ঞ করে, তখন কিন্তু ওই যজ্ঞের নিমন্ত্রণ পত্র প্রথমে শিবকে দিতে হয়।
কারণ সবাই জানেন যে শিবের শ্বশুর মশাইয়ের নাম দক্ষ রাজা, আর দক্ষ রাজা শিবকে নিমন্ত্রণ করেনি বলে স্ত্রী সতী আগুনে ঝাঁপ দিয়েছিল। দেখুন, লক্ষ্য করুন, স্বামীকে অপমান কিন্তু কেউ সহ্য করবে না। বাবা যদি আপনার স্বামীকে অপমান করে, যদি সতী নারী হয়, তাহলে কিন্তু বাবাকেও ছাড়বে না। কেন বলুন তো? আমি সব কিছু করতে পারি, স্বামীর অপমান, আমার স্বামী দোষ করবে তো হবে, তুমি নিমন্ত্রণ করবে না কেন? আমি আগুনে ঝাঁপ দিলাম। তারপর সেই সতীর দেহটাকে নিয়ে কি তাণ্ডব লীলা করেছিল আপনারা সবাই জানেন। ওই জন্য শিববিহীন যজ্ঞে বড় অশান্তি হয়। এই জন্য কোনো যজ্ঞ যখন করবেন তখন কিন্তু প্রথমে শিবকে মনে মনে নিমন্ত্রণ করবে, জয় বাবা ভোলানাথ, তোমাকে নিমন্ত্রণ করলাম, তুমি এসো। আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তো প্রথমে কিন্তু বিয়ে হোক, শ্রাদ্ধে হোক, যে কোনো অনুষ্ঠান হোক, প্রথম কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে গুরুদেবকে কিন্তু নিমন্ত্রণ একটা করতে হবে। ফার্স্ট একবারে প্রথম নিজে নিজে গুরুদেব যার কাছে আপনার মন্ত্র নিয়েছেন তাকে কিন্তু প্রথম নিমন্ত্রণ করতে হবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে বলল তুমি নিমন্ত্রণ পত্র লেখো। আর যজ্ঞটা কোথায় হবে? প্রভাসের তীরে। এইদিকে যে যেখানে বসে আছেন, এখন প্রভাস তীরে যজ্ঞ, এই যে প্রভাস তীরা কীর্তন শুনছেন, প্রভাস তীরে যজ্ঞটা হলো কেন? প্রভা মানে কি? জ্যোতি। আস মানে কি? ফিরে পাওয়া। একটু সবাই লক্ষ্য করুন, আকাশের যে চাঁদ দেখেছেন, জ্যোতিষরা বলছে আকাশের যে চাঁদ, তার পাশে দেখবেন 27টা নক্ষত্র থাকে, ওরা কিন্তু চাঁদের স্ত্রী। মানে জ্যোতিষ বলছে কথা যে আকাশের চাঁদের পাশে যে 27টা নক্ষত্র আছে, এরা কিন্তু চাঁদের স্ত্রী। তো চাঁদ দেখতে ভালো, ও মায়েরা বলেন না, চাঁদ মামা আয় আয় আয়, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। চাঁদ দেখতে ভালো, চাঁদের স্বভাব কিন্তু ভালো নয়। কেন বলুন তো? নিজের গুরুপ্রতির প্রতি আকৃষ্ট হয়েছিল। চাঁদের গুরুদেবের নাম হচ্ছে বৃহস্পতি, তার প্রতি আকৃষ্ট হয়েছিল। তখন গুরুদেব অভিশাপ দিয়ে দিলেন, চাঁদ তুই 16 কলায় পরিপূর্ণ চাঁদ, তোমার এত অহংকার, অভিশাপ দিলাম 16 কলায় পরিপূর্ণ চাঁদ এক এক করে ক্ষয় হয়ে যায়। আর দেখবেন সব অভিশাপ লাগুক আর না লাগুক, গুরু অভিশাপ কিন্তু লাগবেই। একবারে মাথায় রাখবেন, সব অভিশাপ লাগুক না লাগুক, বৈষ্ণবের অভিশাপ তো লাগবেই, আর গুরু অভিশাপ কিন্তু লাগবে যদি ছোট্ট অপরাধ থাকে। এই জন্য গুরু অভিশাপ লাগবে, তাই চাঁদকে অভিশাপ দিয়ে দিল যে তুমি 16 কলায় পরিপূর্ণ চাঁদ, একবারে ক্ষয় হয়ে যাও। মায়েরা 15টা কলা ক্ষয় হয়ে গেল, আর একটা কলা বাকি আছে। তখন কিন্তু ছুটে গেলেন কোথায় জানেন? 27 জন স্ত্রী তাদের জামাই বাবুর কাছে। আচ্ছা মায়েরা, চাঁদের যে 27 জন স্ত্রী, তার জামাইবাবুকে কৈলাস পর্বতে একজন বসে থাকে এসি রুমে, তিনি হচ্ছেন জামাইবাবু। কৈলাস পর্বতে এসি রুমে কে থাকে মায়েরা? বরফের মধ্যে কে থাকে? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, কে কে থাকে? বাবা ভোলানাথ। তো সবাই নমঃ শিবায় বলে একবারে চলে গেল কোথায়? জামাইবাবুর কাছে। দেখুন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, কিভাবে যাচ্ছে দেখুন, উলুধ্বনি। নমঃ শিবায় ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওম নমঃ শিবায়, উলুধ্বনি। নমঃ শিবায় ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় ওম। প্রভাস যজ্ঞে যাবে বলে কৃষ্ণ, আসতে সবাই একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি। এবার প্রভাস যজ্ঞে যাবে বলে পত্রটা কি লিখছে দেখুন। সবাইকে পত্র লিখল। পত্র লেখার পর, আসতে, সবাইকে পত্র লেখার পর বলরাম দাদা বলল, দেখি দেখি পত্রগুলো ঠিক ঠিক লিখেছিস কিনা। কৃষ্ণ সবাইকে পত্র লিখেছে, স্বর্গের, মর্তের এবং পাতালের, কিন্তু বৃন্দাবনের পত্র বাবা মাকে লেখে নাই, সখাদেরকে লেখা নেই। কেঁদে কেঁদে বলরাম বলছে, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার পত্র লিখেছিস কিন্তু বৃন্দাবনের পত্র লিখিস নাই কেন? কানাই কেঁদে কেঁদে বলছে, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি তাই ভাষা খুঁজে পেলাম না দাদা। মা বাবাকে কাঁদিয়েছি, সখাগণকে কাঁদিয়েছি, আমি রাধা রানীকে কাঁদিয়েছি, কি করে পত্র লিখবো? আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। ওই আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। ও যে কেমন করে
বলিব ভাষা খুঁজে পেলাম না দাদা। ওই আমি কেমন করি পত্র লিখব, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কেমন করে পত্র ওই আমি লিখব, ভাষা খুঁজি পেলাম না দাদা, আমি কেমন করে পত্র ওই আমি লিখব, ভাষা খুঁজি পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। দেখুন আপনারা তো সবাই পত্র লেখেন, দেখুন পত্র কেমন কৃষ্ণ লিখছে বৃন্দাবনে। প্রথমে লিখছে মা, আস্তে আস্তে শব্দ নাই, প্রথমে লিখছে মা যশোদাকে, কেমন পত্র লিখছে দেখুন। মা গো আমি তোমার ননি চোরা, কতদিন তোমার হাতে ননি খাই। এই যে এই যে এই যে এই যে আমি আগে বলেছি কান ঠিক রাখবেন, লাভ আছে। কৃষ্ণের পত্র দেখুন, মাকে কেমন পত্র লিখছে। মা গো কি আমি কতদিন তোমার হাতে ননি খাই নাই, আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব। মা তুমি নবনীর হাঁড়ি নিয়ে এসো, তোমার কোলে বসে বসে নবনী খাবো, আর তোমার গলা জড়িয়ে ধরে একবার মা মা বলে কাঁদি। ইতি তোমার গোপাল মা। দেখুন কার সঙ্গে কার পত্র হলো, এইদিকে মায়েরা কার পত্র হলো জোরে বলুন। বাবার না মায়ের, জোরে বলুন কার হলো। ইশারা করার আগে এদিকে তাকাবেন, কার হলো মায়েরা, কাকে পত্র লেখালো প্রথম? হ্যাঁ জোরে বলবেন কাকে, বাচ্চারা বলতে পারে মাকে। দ্বিতীয় পত্র কাকে লিখছে, পিতানন্দকে। এই যে বাবা চলে গেছেন, এদের কাজ করবার আগে বাবাকে স্মরণ করতে হবে কিন্তু। এরা যখন কাজ করছে না, শ্রাদ্ধ কাজ করেছেন, বাবাকে স্মরণ করেছেন, কালকে শ্রাদ্ধ শেষ হয়ে যাবে, আজকে হয়ে গেছে, কালকে কুটুম্ব ভোজন হবে, কিন্তু বাবাকে বারবার স্মরণ করতে, বাবা তোমার কাজ যতদূর চেষ্টা আমরা করছি, তুমি আশীর্বাদ করে যেন সুসম্পন্ন হয়। কারণ তুমি পাশে থেকো, যেখানেই থাকো ভালো থেকো, কিন্তু আমাদের পাশে থেকো। পিতানন্দকে বলছে, ওগো পিতানন্দ কি আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব, আমার তো যজ্ঞ করার কোনো বুদ্ধি নাই, সেই যজ্ঞ ক্ষেত্রে তুমি আসবে, তুমি আমাকে বুদ্ধি জোগাড় করে দেবে। ইতি তোমার বাধা বোয়া গোপাল। মায়েরা বাধা বইছিল না গোপাল। এবার লিখছে দেখুন কাকে, এবার লিখছে ওরে শ্রীদাম সুদাম, আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব। যজ্ঞ যেদিন হয় সেদিন ভাত রুটি খেতে নাই, সেদিন ফল খেতে হয়। ওরে শ্রীরামে সুদাম আমি যজ্ঞ করব, তোরা আমার জন্যে পাকা পাকা ফল আনিস, আমি পাকা পাকা ফল খাবো। আস্তে আস্তে বিচলিত নয় কিন্তু। এবার দেখুন রাধারানীকে পত্র লিখতে গিয়ে কৃষ্ণ লিখতে পারছে না, দাদা বলাই আছে, দাদা বলাই সরে গেছে, কৃষ্ণ লিখছে, ওগো প্রেমময়ী রাধে তুমি তো আমার শক্তি স্বরূপিণী, প্রেমময়ী প্রেমময়ী আমি প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করব, যজ্ঞ করিব, তুমি তো আমার শক্তি স্বরূপিণী, শক্তি প্রদায়িনী, শক্তি প্রদায়িনী। তুমি যদি যজ্ঞে না থাকো তবে আমাকে শক্তি যোগাবে কে? শক্তি যোগাবে কে? এদিকে এদিকে মায়েরা এদিকে আস্তে, গল্প নয়। শাস্ত্রে বলা আছে যখন কোনো সাধ্য কাজ হয় স্বামী স্ত্রী কিন্তু পাশে বসে থাকে। সাধ্য যিনি সারাবেন না, স্ত্রীকে বসতে হয় বাম দিকে। কেন বলুন তো? সেই সময় কিন্তু স্ত্রী মা যোগমায়ের মতো শক্তি প্রদান করে। এই জন্য যে কোনো যজ্ঞ করতে গেলে স্ত্রীকে চাই। এইদিকে মায়েরা যে কোনো যজ্ঞ করতে গেলে স্ত্রীকে পাশে চাই, স্ত্রী শক্তি যোগায়। কারণ আমার মনে হয় আমার স্ত্রী পাশে আছে মানে সে আমার শক্তি যোগাচ্ছে। রাধারানীকে বললো তুমি তো আমার শক্তি জোগাড় করবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, পত্রটা কে নিয়ে যাবে? নারদ মুনি। মায়েরা নারদে আনন্দ ধরছে না, আমি পত্র দেবো, স্বর্গ মর্ত পাতাল পত্র দিতে যাব। মায়েরা নারদ কি করলো? সবাই লক্ষ্য করুন, পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল, পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল, পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল, ওগো পত্র পেয়ে নারদ মুনি কৈলাসেতে গেল। ও যে কৈলাসেতে আসি নারদ শিব করে দিল, যে কৈলাসেতে আসি নারদ শিব করে দিল, ও যে কৈলাসেতে আসি নারদ শিব করে দিল। আজি কৈলাসেতে আসি নারদ শিব করে দিল। কিন্তু নারদ
নারদ শিবকে মামা, ও মামা তুমি তো দিব্যি ধ্যান করছো। বলে ধ্যান করাই তো আমার কাজ। বলে বাইরে কি ঘটনা ঘটছে তুমি খবর রাখো? বলে কেন? আরে বাবা, কৃষ্ণ প্রভাস ক্ষেত্রে যজ্ঞ করবে, তোমাকে প্রথম নিমন্ত্রণ পত্র করেছে, আর সেই নিমন্ত্রণ পত্র পেয়ে তোমাকে সেখানে যেতে হবে। সঙ্গে সঙ্গে শিব বলল আমি না গেলে হয়, আমি তো যাবই। মায়েরা, পত্র কি হলো? পত্র পেয়ে শিব ভোলানাথ কি হলো? পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন। পত্র পেয়ে ভোলানাথে আনন্দে মগন। পত্র পেয়ে ভোলানাথ আনন্দে মগন। যে পত্র পেয়ে ভোলানাথ আনন্দে ও মগন। যে বম বমে বলে ভোলা করয়ে নর্তন। ও বম বমে বলি ভোলা করয়ে ও নর্তন। যে বম বমে বলে ভোলা করয়ে নর্তন। যদি বম বমে করে না আনন্দে রতন। ও যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে ও না। যে আনন্দ আর ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ বলে হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ হরি 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 বলে। প্রভাস যজ্ঞে যাবে আজ হরি 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 বলে আনন্দ আর ধরে না। প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দিত মন। আজ প্রভাস যোগে যাবে বলে আনন্দিত ও মা, প্রভাস যজ্ঞে যাবে বলে আনন্দ, তার স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ হলো, কিন্তু মর্তে যখন নিমন্ত্রণ করতে এলো তখন দেখলো মর্তের মধ্যে শোকের ছায়া পড়েছে। এই যে তাকাবেন, দেখছে শ্রীরাম কৃষ্ণের ছবিটা এঁকেছে, কিন্তু চরণ দুটো আঁকে নাই। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা সদাই মূরতি। ও যাজে শ্রীরাম সখা পটেতে জাগা সদাই মূরতি ঘেরে। বাবা, এই যে তাকান, ছেলেদের এইটাই হয়, বাবার ছবির দিকে বা মায়ের ছবির দিকে তাকিয়ে চোখের জল চলে আসে। আমার বাড়িতে বাবা মায়ের ছবি থাকে, তো তা আমি যখন কোথাও কোনো গানে বেরোই বা কোনো অনুষ্ঠানে বেরোই তখন একবার তাকাই, কিংবা বাড়িতে বসে থাকলে হঠাৎ চিন্তা করতে করতে বাবার ছবিটার দিকে তাকাতে তাকাতে আমার মনে পড়ে যায় যে আমার বাবা আমার জন্য কি করেছিল। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেব তখন সাইকেলের ব্যবস্থা ছিল, তা আমার বাবা আমাকে বাস ধরাতে গিয়েছিল 1 বস্তা বই নিয়ে সাইকেলে। তো বইয়ের মানে ব্যাগটা সাইকেলটা সহ বাবার পায়ে পড়ে গিয়েছিল। তো বাবার পা থেকে গর্গ করে রক্ত বেরোচ্ছিল। তো বাবা সেদিন আমাকে বলেছিল, মাধ্যমিক পরীক্ষা দিবি কিন্তু আমার পায়ের রক্তটাকে লক্ষ্য করে দিবি। অনেকটা দূর হেঁটে বাস ধরতে যেতে হয়, তো পাটা কেটে গিয়েছিল, সেই লক্ষ্য করেছিলাম। বাবা আমাকে পা থেকে রক্ত বেরিয়েছে তবু সাইকেলটা নিয়ে যাচ্ছে, আমাকে চালাতে দিচ্ছে না, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে মনসার মন্দির আছে, তো প্রত্যেক দিন বাবা প্রণাম করতো, তখন আমি বাবার পেছনে দাঁড়িয়ে থাকতাম। বাবা খালি কেঁদে কেঁদে বলতো মাকে, মা আমার একটিমাত্র প্রদীপ যেন জগতে সবাই আমার প্রদীপকে চিনতে পারে। প্রতিদিন মন্দিরে একই কথা বাবা বলতো। আমি পেছন থেকে, আমি তখন মনে করি আজকে যে এই জায়গাতে আমি এসেছি গৌর গোবিন্দের কৃপায়। প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিদেশ থেকে প্রচুর চাপ দেয়, যেমন বাংলাদেশ থেকে প্রচুর চাপ দিয়েছে। অবস্থা খারাপ আছে বলে আমি বাংলাদেশটাকে এখন একটু যেতে চাইছি না, কারণ প্রচুর মানুষ এখনও পর্যন্ত বলে বাংলাদেশের মানুষ আপনি এখানে আসুন, 50,000 ভক্ত দেবো আপনাকে। এত ভক্ত পাগল হয়ে আছে, আপনি একবার আসুন। বিশেষ কারণে এখন পরিস্থিতি অনুযায়ী আমি যাই না। এবছর 4টা জায়গায় কথা দিয়ে ফেলেছি, তবু শেষ পর্যন্ত কি করতে পারবো আমি বলতে পারছি না। তো আপনাদের কাছে নিবেদন, এই জায়গাটি আমার বাবার আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদ। আমি যখন প্রথম কীর্তন শিখতাম, রাত্রিবেলায় রিহার্সেল হতো, তো আমার মা বসে থাকতো চুপচাপ, রিহার্সেল 12টা 1টা পর্যন্ত হতো। ঠান্ডার দিনে মা ঠান্ডায় বসে থাকতো, তো আমি বলতাম মা তুমি শুয়ে দাও, আমাদের কীর্তনটা শেষ হোক তারপর খেতে দেবে। না না, হোক হোক, কীর্তনটা হোক, করে নে, সব কিছু করে নে, তারপর। ইনি মা আর ইনি বাবা, যিনি অকাতরে সন্তানের জন্য বিলিয়ে দেয়। এই জন্য তাদের জন্য মাঝে মাঝে একটু যখন ছবিটা দেখবেন একটু চোখের জল ফেলবেন, বাবা তুমি আমাদের জন্য এত করেছ। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা সদাই মূরতি। ও দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা সদাই মূরতি ঘেরে। পাকা পাকা ফল লইয়া বলে কানাই খারে খারে। পাকা পাকা
লইয়া করে কানায় খারে খারে লইয়া বলে কানা খারে খারে। একটা কথা আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, এই যে শ্রাদ্ধের কাজে কালকে নিমন্ত্রণ করে মানুষকে খাওয়া হবে, এটা প্রথম শুরু করেছিল কে? কারো জানা আছে? এই যে শ্রাদ্ধে নিমন্ত্রণ করে মানুষকে ডেকে খাওয়ানো হয়, এটা প্রথম শুরু করেছিল কে? এটা কিন্তু জানতে হবে, খুব জানার বিষয় কিন্তু। নিমি রাজা। নিমি রাজার একটি মাত্র ছেলে ছিল। মারা যাওয়ার পর নিমি রাজা আর সিংহাসনে বসে না, সারাদিন সারাত্রি কাঁদে। প্রজাগণ বলছেন, আপনি যদি এরকম করেন আপনি রাজ্য চালাবেন কি করে? বলে, আমার তো একটা সন্তান চলে গেল, আমার রাজ্য চালি, আমি আর কিচ্ছু করব না। আমার সন্তান যেন রাত্রিবেলায় বারবার আমাকে খাবার চাই, আমাকে খাবার চাই, আমি দিতে পারি। তখন মহাপণ্ডিতগণ নিমি রাজাকে বলল, এক কাজ করো, তোমার ছেলে যে যা খেতে, যেগুলো খেতে ভালোবাসতো সেগুলো ভক্তদেরকে ডেকে খাওয়াও, তোমার ছেলের আত্মার পরিতৃপ্তি হবে। এই জন্য তখন থেকে দেখবেন, বাবা মারা গেছেন, বাবার প্রিয় খাদ্য যেটা ছিল নিরামিষের মধ্যে, বাবা যেটা খুব ভালো খেতে ভালোবাসতো, সেটা কিন্তু ভোজের মধ্যে করা উচিত, এটা নিয়ম। কারণ বাবা যেটা ভালোবাসতো, কেন বাবা যেটা ভালোবাসতো সেটা যদি সবাইকে দেওয়া হয় না, বাবার আত্মা শান্তি হয়। নিমি রাজা কিন্তু এটা করেছিল। এই যে সবাইকে জানতে হবে যে এই শ্রাদ্ধের কাজে ভোজের ব্যবস্থাকে ছিল না, নিমি রাজার সামল থেকে কিন্তু শুরু হয়েছে, এবং নিমি রাজা প্রথম করেছিল। তাহলে শ্রীরাম কি করেছে? মা কৃষ্ণের ছবিটা এঁকেছে, কিন্তু কৃষ্ণের চরণ দুটো আঁক নাই কেন? যদি কৃষ্ণ চরণে পেয়ে আবার চলে যায়, আবার দেখতে পাচ্ছে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার করে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। মায়েরা, নন্দ পিতা কেঁদে কেঁদে বলছে, কানাই রে, তুই তো একমাত্র গোপালে চলে গেলি, আমি চিতা সাজিয়ে দাঁড়িয়ে আছি চিতাতে ঝাঁপে দেবো বলে, তবে তুই যতক্ষণ না আমার মুখে আগুন দিবি ততক্ষণে চিতাতে আমি ঝাঁপ দিতে পারবো না। ও যে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার পূজা পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবনে তোরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদাই ফেরে ফেরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদাই ফিরে ফিরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদাই ফেরে ফেরে। ও যে নন্দ রানী লয়ে নবনী সদায় ফেরে ফেরে। আনন্দ রানী কি বলছে? তোরে যুগল করে বাঁধব না, তোর জীবন করে বাঁধিব না রে। ও মায়েরা, মা আনন্দ রানী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সবাই তাকান। মা আনন্দ রানী কাঁদতে কাঁদতে যখন অন্ধ হয়ে গেছে, তখন পাড়াতে অন্য ছেলেকে ধরে বলে, আমার গোপাল এসেছিস, আমার গোপাল এসেছিস। এখন যার ছেলেকে ধরতে যায় তার মা ছুটে এসে বলে, এই হতভাগী, নিজের ছেলেটাকে তো পাঠিয়ে দিলি, তুই আমাদের ছেলেগুলোকে ধরে তুই অমঙ্গল চাইছিস, দূর হয়ে যা। মা নন্দরানীর কত কষ্ট। নন্দরানী কেঁদে কেঁদে বলছে, আইন বনি খেয়ে যা গোপাল, আইন বনি হে যা গোপাল। ও যে আইন বনি খেয়ে যা গোপাল, আইন বনি খেয়ে যা গোপাল। আমি যুগলে করে বাঁধিব না রে, আইন বনি খেয়ে যা গোপাল। আমি যুগল করে বাঁধিব না রে। ও যে আইন বনি খেয়ে যা রে, যুগলে করে। আরে আইন বনি খেয়ে যা রে, যুগলে করে বাঁধিব না রে। আইন বনি খেয়ে যা রে, আইন বনি খেয়ে যা রে। মায়েরা, এখন যেই না বলেছে চলো দাদা দেখবে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে। তখন আয়ান চলিল ধেয়ে। আচ্ছা, আমি বললাম আয়ান কি ভক্ত ছিল জোরে বলুন? রাধা ভক্ত নাকি?
কি ভক্ত ছিল? কালী ভক্ত। হ্যাঁ, তাহলে মুখে কি বলবে? তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে, মুখে জয় কালী বললে, মুখে জয় কালী জয় কালী বলে, মুখে জয় কালী বললে। আজ মুখে জয় কালী বলে। রাস্তা দিয়ে যত যাচ্ছে তত রাধারানীকে দেখতে পাচ্ছে না, আর বারবার রেগে রেগে আয়ান কুটিলার দিকে তাকাচ্ছে, কই দেখতে পাচ্ছি না। কুটিলা তখন বলছে, ও দিদি তোমাদের ওদিকে আমার বউটা গেছে, এইদিকে যায়নি দিদি, তো গালে হাত দিয়েছে, তাহলে ওদিকে গেছে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুন থেকে গালে হাত দেবেন না, দেশে যত চিন্তা সব আপনার মাথাতে আসবে আর কি। তো সবাই লক্ষ্য করুন, তাহলে ওই দিকে গেছে মায়েরা। তখন আয়ানে চলিল ধেয়ে, আয়ান চলিল ধেয়ে, তখন আয়ানে চলিল ধেয়ে, তখন আয়ান চলিল ধেয়ে, মুখে জয় কালী বললে। মুখে জয় কালী বলে। ওই দেখো, ওগো তাহারে দেখিয়া কুটিলা রুসিয়া, ও যাজে তাহারে দেখিয়া কুটিলা বসিয়া, তাহারে দেখিয়া কুটিলা রুসিয়া, আরে দেখিয়া কুটিলা এই ঢুকিয়া, যে বলে মুখ পানে চেয়ে, ও যে বলে মুখ পানে চেয়ে, আরে বলে মুখ পানেছে, ও যাজে বলে মুখ পানেছে, ও যাজে বলে মুখ পানেছে, বলে মুখ পানেছে, বলে দাঁড়ায়ে আছে। দাঁড়ায়ে আছে। তখন রাধারানী কি করলো? মনে মনে ভাবলো, আয়ান তোমার ঘরে আমি এতদিন ধরে আছি, তুমি আমাকে চিনতে পারোনি, তোমাকে দেখাবো আমি কে এসেছি। তুমি যে মা কালীর ভজনা করছো, আমি কালী রূপ ধারণ করে তোমার সামনে দাঁড়াবো। ও মায়েরা, দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে, দেখতে পেয়েছো? হ্যাঁ। দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে। ও যে কুড়িনাসিনী কলঙ্কিনী দাঁড়াইয়ে আছে, ওই না তিনি কলঙ্কিনী দাঁড়ায়ে আছে, কুল্লাসিনী কলঙ্কিনী দাঁড়াইয়ে ও আছে। যাজে ওই না তিনি ওই কলঙ্কিনী, যে ওই দেখো বউ দাদা কুল্লাসিনী কলঙ্কিনী, ওই দেখো বউ, কলঙ্কিনী কলঙ্কিনী, ওই দেখো বউ দাদা কুল্লাসিনী কলঙ্কিনী, ওই দেখো আজ কলঙ্কিনী কলঙ্কিনী, আজ দাঁড়ায়ে আছে। মায়েরা, এখন সবাই লক্ষ্য করুন, এই যে রাধারানীর বিবাহ হয়েছিল আয়ানের সঙ্গে, সত্যি কি আয়ান রাধারানীর আয়ানের স্ত্রী রাধারানী? অনেকের ভুল ধারণা আছে। অনেকে বলে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, আমিও 4টা করলে কোনো অসুবিধা, তুই 2টো করে দেখ তোর কি অবস্থা হয়, না কি বলছেন? একটা তো দূরের কথা, 2টো করে দেখ, তাহলে বুঝবি। কৃষ্ণের সঙ্গে নিজেকে তুলনা করে। কেউ কেউ বলে অন্নপূর্ণ ভান্ডার পাবে, অসুবিধা নাই, 3-4টা। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, এইদিকে তাকাবেন মায়েরা। যেই না বলেছে যে আয়ানের সঙ্গে রাধারানী বিয়ে হয়েছে, একটা কারণ আছে। আয়ান কিন্তু পূর্বজন্মে অভিমন্য ছিল ঋষি, সে ধ্যান করেছিল নারায়ণের। নারায়ণ বলল, কি চাও? সঙ্গে সঙ্গে অভিমন্য বলল, আমি তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, শোনো, গোটা পৃথিবীর মানুষ আমার স্ত্রীকে মা বলে ডাকে, আর তুমি স্ত্রী রূপে গ্রহণ করবে? বলছে, আমি কোনো কথা শুনতে চাই না, ধ্যান করেছি, তুমি সন্তুষ্ট হয়েছো, আমি যা চাই তাই দিতে হবে, তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে দিতে হবে। তখন ভগবান বলল, শোনো, তুমি যদি গুণওল হও তাহলে আমি বাঘা তেঁতুল। শোনো, আমি তোমাকে, আমার রাধারানীকে দাপরে তোমার কাছে পাঠাবো স্ত্রী রূপে, কিন্তু তুমি হবে নপুংসক। বুঝেছেন মায়েরা? আমারই রাধারানী থাকবে, তুমি হবে নপুংসক। তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার স্ত্রী রূপে তোমার স্ত্রী রূপে তোমার কাছে পাঠিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, আজকে রাধারানী মনে মনে ভাবছে, দাঁড়াও, তোমাকে দেখিয়ে দিচ্ছে আমি কি। কি করলো? কালী মূরতি ধরি রাই দাঁড়াইল, আজ কালী মূরতি ধরি রাই দাঁড়াইল, কালী মূরতি ধরি রানী দাঁড়াইল, কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। আজ কালী মূরতি ধরি রাই দাঁড়াইল। মায়েরা, কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, ওগো কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো, ও যে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। ও যাজে কাঁপিতে কাঁপিতে আয়ান চরণে লুটালো। আয়ান বলছে, আমি তোমাকে এতদিন চিনতে পারি নাই, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা, এবার আমায় ক্ষমা করো। প্রেমময়ী রাধারানী, এইবার আমায় ক্ষমা, ওগো প্রেমময়ী রাধারানী, এইবার আমায় ক্ষমা করো, প্রেমময়ী রাধারানী, এইবার আমায় ক্ষমা। ও যাজে প্রেমময়ী রাধারানী, এবার আমায় ক্ষমা করো। ও রাধে, তোমায় চিনতে পারিনি, কেউ বাধা দিক আর না দিক, আমি তোমাকে দেবো না, তুমি প্রভাস যজ্ঞে যাবে। আর বাধা দেব নাহি, আর বাধা দেব না, আর বাধা দেব না হে, আর বাধা দেব না হে। যাও তুমি যেথায় যাও হে, আর বাধা দেব না হে। তুমি যেথা যাওগে, আর বাধা দেব না। ও রাধে, আমি এত
এতদিন বুঝতে পারিনি যে তুমি আমার ঘরে ঘরে রূপে ছিলে। তবে শোনো রাধে, তুমি যে কালী মূর্তি ধারণ করেছো, কালীকে নিজের কাছে পেয়েছো, আমি এতদিন ধরে ডাকলাম, পেলাম না। তোমার কাছে একটি প্রশ্ন, কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী রাধারানী, কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী গো রাধারানী, কেমনে ডাকিতে হয় গো জানি কৃপাময়ী রাধারানী। সাধন জানি না, ভজন জানি না, সাধন জানি না, ভজন জানি না, নয়নের জলে ভাসিতে জানি না, সাধন জানি না, ভজন জানি না, নয়নেতে হাতিতে জানি না। কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধারানী, আর কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধারানী, ও যে কেমনে ডাকিতে হয় গো জানিনি কৃপাময়ী গো রাধারানী। বলো রাধারানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি, জয়। ভগবান শ্রীকৃষ্ণ কি। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মিলে যাচ্ছে প্রভাস যজ্ঞে। মায়েরা, নিমন্ত্রণ পত্র পাইয়া যত গোপীগণ, উলুধ্বনি, নিমন্ত্রণ পত্র পাইয়া যত গোপীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া যত গোপীগণ, ওগো নিমন্ত্রণ পত্র পাইয়া যত ও গোপীগণ, যে প্রভাস যজ্ঞে যাবে বলে সাজাই তখন, ওজা যে প্রভাস যোগে যাবে বলে সাজায় তখন, ও যে প্রভাস যজ্ঞে যাবে বলে সাজাই তখন। ওগো প্রভাত লোকে যাবে বলে সাজায়ে তখন, ঘরের মতো গোপালকে ভালোবাসে তো তারা গোপাল ভালোবাসে গো, গোপাল ভালোবাসে গো, গোপাল ভালোবাসে গো। গোপাল ভালোবাসে গো, ও মা আর কি করছে, সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ওজা যে সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, প্রচুর গরু আছে তো, গাভী আছে তো, প্রচুর দুধ হয়, ছানা ভরে নিল, কেন গোবিন্দকে প্রভাস যোগে নিয়ে যাবে খাওয়ানোর জন্য। সকটে ভরিয়ে নিল দধি দুগ্ধ ছানা, ওগো সকটে ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, গোপালকে খাওয়াবে, গোপালকে খাওয়াবে, গোপালকে খাওয়াবে, দেখো দেখো গোপালকে খাওয়াবে, দধি দুগ্ধ ছানা মাখন গোপালকে ওজা খাওয়াবে। যে দধি দুগ্ধ ছানা মাখন গোপালকে খাওয়াবে, মা আর কি, নন্দ উপানন্দ সবে যুকুতি করিয়া, নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া, দাঁড়িয়ে থাকলে হবে না, হ্যাঁ। একটা যুক্তি করি। হ্যাঁ, যুক্তি সেই করি। যুক্তিটা কি জানো, নীলমণি কাঞ্চন নিয়ে যাব, আমাদের গোপালকে বহুদিন পরে সাজাবো। বেশ, বেশ। নন্দ উপানন্দ সবে যুকুতি করিয়া, আজ নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া, ও যে নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া, ওগো নীলমণি কাঞ্চন পেটিতে ভরিয়া, ও যে নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া, আজ নীলমণি কাঞ্চনে পেটিকা ভরিয়া, তারা গোপালকে সাজাবে, গোপালকে সাজাবে, গোপালকে সাজাবে, আজ গোপালকে সাজাবে, ঘরের ছেলে গোপালকে, গোপালকে সাজাবে। আজ ঘরের ছেলে গোপালকে গোপালকে ও সাজাবে, মা, শুদ্ধমতী যশমতী নবনীরহারি, শুদ্ধমতী যশোমতী নবনীরহারি, ওই যে শুদ্ধমতী যশমতী নবনীরহারি। ওজা যে শুদ্ধমতী যশোমতী যশোমতীকে বলেছিল না, নবনীরহারি, যশোমতীকে কৃষ্ণ নিমন্ত্রণ করে বলেছিল, মা তুমি নবনীর হারিয়ে এনো, তোমার কোলে বসে নবনী খাবো, তাই নবনী নিয়ে চললো আনন্দে। কিছু মনে করবেন না, যার ছেলে বাইরে পড়াশোনা করে, তার মা যখন তাকে দেখতে যায় কি করে বলুন তো, ছেলে যেটা খেতে ভালোবাসে সেটা মা কিন্তু প্রাণ দিয়ে তৈরি করে। আর বাবাও দেখবেন ছেলেকে জিজ্ঞেস করে ফোন করে, কি কি খাবি বল, তোর মা তৈরি করে দেবে, বল তোর কি ইচ্ছা হচ্ছে। তা গোবিন্দকে বহুদিন দেখতে পাই না, মা যাচ্ছে নবনী খেতে চেয়েছে, তাই কি করলো, শুদ্ধমতী যশোমতী নবনীরহারি, শুদ্ধমতী যশোমতী নবনীরহারি, প্রভাস যজ্ঞে যাবে বলে যাই সারি সারি, ওজা যে প্রভাস যোগে যাবে বলে সাজাই সারি সারি, ও যে প্রভাস যজ্ঞে যাবে বলে সাজাই সারি সারি, আজ প্রভাস যোগে যাবে বলে সাজাই সারি সারি, চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, আজ চলল সবে সারি সারি, ও যে অসারি সব রইল পড়ি, চললো সবে সারি সারি, আজ অসারি সব রইল পরে চলল সবে সারি সারি, ও যে অসারি সব রইল পড়ি, চললো সবে
সারি সারি আজ অসারি সব রইল পরে চলিল সবে সারি সারি ভাইরা, সবাই সারি সারি চলেছে কেন? গোবিন্দের প্রভাস যজ্ঞে যাবে বলে। সবাই তাকান, প্রভাস যজ্ঞের 4টি দ্বার, এদিকে মাইরা, প্রভাস যজ্ঞের 4টা দ্বার। আর এই প্রভাস যজ্ঞ যে তৈরি করেছিল ইনি বিশ্বকর্মা, খুব মাথায় রাখবেন। প্রভাস যজ্ঞ যিনি তৈরি করেছিলেন যজ্ঞকুণ্ড, ওটা কিন্তু বিশ্বকর্মা তৈরি করেছিলেন। তো বিশ্বকর্মার তৈরি প্রভাস যজ্ঞের 4টা দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। প্রথম দ্বারে কে বলুন তো? প্রথম দ্বারে নন্দ উপানন্দ, দ্বিতীয় দ্বারে সখাগণ, তৃতীয় ধারে মা যশোদা, চতুর্থ ধারে শ্রীমতী রাধা রানী। শ্রীমতী রাধা রানী। সবাই তাকান, যেই না নন্দপানন্দ দাঁড়িয়ে আছে, চারি কৃষ্ণ হে হরি গেলেন চারিধারে, যে যেভাবে ভজে সেইভাবে তাকে হেরে। চারি কৃষ্ণ হে দাঁড়িয়েছেন চারিদিকে। সবাই তাকান, নন্দপানন্দ দর্শন করলো। কিছুক্ষণ পরে সখারা সব বলছে জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, হাতে ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতে ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতে ঘোড়া পালকি। আচ্ছা, আপনাদের একটু বলতে হবে কিন্তু, আপনারা সবাই বলবেন হাতি ঘোড়া পালকি, আমি বলবো জয় কানাইয়া লাল কি। এরা বলবে না, বলুন জয় কানাইয়া লাল কি। বাজাইও না, দেখি এরকম বলে জয় কানাইয়া লাল কি। বাহ, এ পাশ থেকে কিন্তু ভালো সুরে দিয়েছে, স্কেলে দিয়েছে। আরে স্কেল হোক আনস্কেল হোক বলবেন কিন্তু, জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি, যশোমতী মাইয়া কি, নন্দ কি আনন্দ ভয়। বাবা বলুন, এবারে বলুন বাজানোর সঙ্গে সঙ্গে, জয় কানাইয়া লাল কি, ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতে ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। হাতে ঘোড়া পালকি। মায়েরা, তাহলে সখাগণ কি নিয়ে গেছিল? দেখুন, কীর্তন তো শুনছেন, এবার বলুন তো শ্রীরাম সুদাম কি নিয়ে গেছিল? একজন বলুন কি নিয়ে গেছিল? যাক, আপনারা কীর্তন শুনছেন, না বললে বুঝতাম যে বুঝতে পারেন নাই। আপনারা বুঝতে পেরেছেন কি নিয়ে গেল? ফল নিয়ে গেল। এ কানাইয়া, अरे तेरे लिए पक्के पक्के फल लाए हैं, अरे खा ले भाई, जल्दी खा ले। जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी, 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 जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी। मेरे बोलून जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी। मेरे बोलून जय कन्हैया लाल की। আপনারা এখানে কেউ ছবি আঁকতে জানেন কিনা আমি জানি না। যদি ছেলে মেয়েদেরকে ছবি আঁকতে শেখাবেন, দেখবেন ছবি আঁকতে গেলে বদন থেকে আঁকতে হয় কিংবা চরণ থেকে আঁকতে হয়। যারা ছবি আঁকা জানে, কোনো ছেলে যখন ছবি আঁকবে দেখবেন, লক্ষ্য করবেন এক মুখ থেকে আঁকছে, মানে বদন থেকে কিংবা চরণ থেকে। কিন্তু রাধারানী গুরু ধরে আঁকা শিখেছে। আশ্চর্যের ব্যাপার, রাধারানী কিন্তু যখন ছবি আঁকছে কোমর থেকে আঁকছে। সখীরা চমকে গেল যে রাই, তুই গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কোমর থেকে আঁকছিস? আচ্ছা তুই এঁকে নে, তারপর বলবো। ওগো আঁকিয়া সে কোটি পরাইল ধতি, কত যতন করি। গো আঁকিয়া সে কোটি পরাইল ধতি, কত যতন করি। কি বললাম? পদগুলো শুনবেন। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, এগুলো যারা ভক্ত আছেন পদাবলী গান ভালো শোনেন। অন্য জায়গায় যেমন আছে, আমরা হাওড়া, হুগলি এগুলো যাই, এখানে আপনারা গান করতে গেলে এ কিন্তু মডেল চেঞ্জ করতে হবে। একবার ভক্ত চরিত্র, বিল্লমঙ্গল করুন, অগ্রদ্বীপের গোপীনাথ করুন। যেমন আমার পরশু তারিখে গান আছে, অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের পাশেই একজন ব্যক্তি মারা গেছেন, ওই যিনি ওনাদের জামাই, তিনি নদিয়ার, ওনাদের বাড়িতে আমি গান করেছিলাম। তো উনি বললেন যে আমার শ্বশুরমশাই মারা গেছেন, একবার অগ্রদ্বীপ মন্দিরের পাশেই আমার শ্বশুর বাড়ি, আপনি মন্দিরের পাশেই সকাল 8টায় গান করবেন। মানে 8টায় কেন করাবো না, 12টার সময় সেবা হবে, 1টার সময়, ওই জন্য বহু ভক্ত সবাই সকালবেলায় কীর্তন শুনতে পারবে, রাত্রিবেলায় যদি না আসতে পারে। ওই এলাকায় আমি যাইনি, মানুষ একটা আকাঙ্ক্ষা আছে, তাই বলে আপনাকে সকাল 8টা থেকে 11টা, 11:30 পর্যন্ত গাইতে হবে। ও মাইরা, আঁকিয়া সে কোটি পরাইল ধতি, কত যতন করি। আজ আঁকিয়া সে কোটি, ওই আমার পরাজিল ধতি, কত যতন প্যারি। রাই, আজ নাভি রাই, তুই তো আঁকা শিখেছিস গুরু ধরে,
তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তো কোমর থেকে আঁকছিস কেন? রাধারানী কি বলছে দেখুন মায়েরা, কেঁদে কেঁদে বলে, ললিতা রে, আমার বধুর বদন থেকে আমি ছবি আঁকতে পারতাম, কিন্তু যদি বদনটা প্রথমে আমি দেখতে পাই তাহলে আমার আর ছবি আঁকতে পারি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, দেখবেন কোনো মানুষ যদি চলে যায় প্রথমে তার মুখটাই মনে পড়ে। আমার বধুর বদনটা যদি এঁকে দিই, ওটা তোমার সর্বস্ব ধর্ম। আমি আপনাদের বারবার বলছি, যারা এখানে আছেন, এত ভালোবাসতো আপনাদের বাবা, দাদু, মামা, যেই হোক না কেন, যার যা সম্পর্কে আছে আপনাদের একটু অনুভব করবেন। তার জন্য বলছে, আমার বড় ইচ্ছা ছিল, মায়ের একটু পিছিয়ে আসুন, এগিয়ে আসুন, তাহলে ওখানে ওরা বসতে পারবে। অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। যারা ঢুকতে পারছে না তাদেরকে বলবো ওই গেটটাতে এসে ওই দিকে বসুন, অনেকটা জায়গা আছে। এখনও যারা বাইরে আছেন বা আপনারা গ্রামবাসী যারা কীর্তন শুনবো বলে মনে করছেন, বাড়ির কীর্তন বলে কোনো অভিমান করে থাকবেন না, কিন্তু কীর্তনে কোনো নিমন্ত্রণ করতে নেই। যারা ভক্ত হয় তাদের কোনো নিমন্ত্রণ শোনে না, কীর্তন কিন্তু শুনতে আসবে। এ হচ্ছে আশ্চর্যের ব্যাপার, ও ডাকতে হয় না। আমাদের এলাকাতে কীর্তন হলে না কাউকে ডাকতে হয় না যে তুমি এসো কীর্তন শুনতে। ভক্ত যারা, ও হরিনাম খোল করতালের শব্দ শুনলেই পাগলের মধ্যে শুনে, কারণ পূর্বজন্মেতে এরাই তো ব্রজগোপী ছিল। বাঁশি শুনে যেমন ব্রজগোপীরা গোবিন্দের কাছে গেছিল, সেরকম মায়েরা রাধা রানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার ইচ্ছা ছিল গোবিন্দের বদন থেকে আঁকবো, কিন্তু গোবিন্দের বদনই আমার সর্বস্ব। আমি যদি গোবিন্দের বদনে আমি আর চরণ বা কোমর আঁকতে পারবো না। যদি আমি চরণে থেকে আঁকলাম কেন, আমি কোমর থেকে আঁকলাম কেন জানিস, চরণ থেকে আঁকলাম না কেন জানিস? একবার তো গোবিন্দ চরণে পেয়ে বৃন্দাবনে ছেড়ে চলে গেছে, আর যদি ছবিতে আবার চরণে দিয়ে দিই, আর চরণে পেয়ে যদি আমার গোবিন্দ চলে যায়, তবে কিনে বেঁচে রইব। বলো বলো কিনে যা বেঁচে রব, আমি কিনে বেঁচে রইব। বলো বলো কিনিয়ে যা ওই আমি বেঁচে রইব। আমার বধূ যদি চলে যায় রে, কিনিয়ে যা বেঁচে রইব। আমার বধূ যদি আমারে বধূ যদি চলে যায়, কিনে বেঁচে রইব। মায়েরা এবার নাভি সরোবর আঁকিল তার পর, কত যতন করি রে, আজ নাভি সরোবর ও যা যে যাকিল তার পর, কত যতন করি। ও যে বাহু দুটি আঁকি ছল ছল আঁখি, বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, আমার বাহু দুটি আঁখি, ছল ছল আঁখি, মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। ও তারে বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি,
নাভি মুরলি দিল সে করে, মুরলি দিল সে করে। এবার কি করলো, কোমর টাকার পর নাভি টাকলো, নাভি টাকার পর হাত দুটো এঁকে একটা বাঁশি ধরে দিল। বধু সমাও তোমার মুরলির গান, বধু শোনাও তোমার মুরলির গান। ওহে বধু কতদিন তোমার মুরলির গান শুনি নাই, বধু শোনাও তোমার মুরলির গান। ওহে বধুখী পূজা যে শোনাও তোমার, পূজা যে মুরলির গান। যা শুনে যমুনা বই তয়ু জান, শোনাও তোমার মুরলির যা গান। শুনে যমুনা বই তয়ু ওহে জান, শোনাও তোমার মুরলির গান। শুনে যমুনার বই তয়ু জান, শোনাও তোমার মুরলির যা গান। শুনে যমুনার বই পূজা তয়ু যে জান। শোনাও তোমার মুরলির গান, শোনাও তোমার মুরলির গান। মায়েরা কুম্ভকণ্ঠ কিবা অপরূপ সেবা, তারপর কি করলো মায়েরা, গলা টাঁকলো গোবিন্দের। তা গলাটা গোবিন্দের কেমন জানেন, আপনার তো বাড়িতে শঙ্খ বাজান, শঙ্খের ওপর একটা গোল গোল দাগ থাকে না মায়েরা, বলবেন কিন্তু গোল গোল দাগ থাকে না, ওই যেমন শঙ্খের ওপরে গোল গোল দাগ থাকে, কৃষ্ণের গলায় সেরকম গোল গোল দাগ থাকে। কৃষ্ণ দেখুন সুন্দর কাকে বলে, যে সাজে না অথচ দেখতে ভালো লাগে তাকে সুন্দর বলা হয়। এই জগতে আমরা সবাই সাজি, কিন্তু গোবিন্দ সাজে না। গোবিন্দের চোখে কাজল পড়ে না, অথচ মনে হচ্ছে যেন কাজল পড়ে আছে। গোবিন্দের ঠোঁটে কোনো লাল রং লাগায় না, কিন্তু যেন মনে হচ্ছে গোবিন্দের ঠোঁট দুটো লাল। এই হচ্ছে গোবিন্দের অপরূপ রূপ মায়েরা। তবে যে তুমি মুরলীর গান শোনাও, এইবার কি করলো, মুখ গোবিন্দের বদন টাঁকলো শেষে। আর যেই না বদন টাঁকেছে আর রাধারানী থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে সেই যে মাটিতে বদনটা এঁকেছে, বদন দিয়ে কাঁদছে, মুখে মুখ দিয়ে বলছে, এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কত না কয়ে কথা গো, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে তবে কথা গো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা গো। পূজা যে মুখে মুখ দিয়া, আরে ওই আমার কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কহে কথা। ও যে যদুনাথে কই ওহে রসম, পূজা যে যদুনা যদুনাথে কই ওহে রসম, যদুনাথে কয় ওকে রসম, আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হে। পূজারি যদুনাথ কয় ওকে রসময়, আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হেতা। এতক্ষণ যে পদাবলী গাইলাম যদুনাথ দাসের, তিনি কেঁদে কেঁদে বলছে, বলি একবার এসে দেখে যাও হে, এসে দেখে যাও গে, একবার এসে দেখে যাও হে। তুমি একেবারে এসে দেখে যাও গে। তোমার রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও হে। ওগো রাধা রানী দেখি দশা, তুমি একবার এসে নিতাই গৌর, রাধা রানীর এই কি দশা, একবার এসে দেখে যাও, রাধা রানীর এই কি ওগো দশা। একবার এসে দেখে যাও, আজ একেবারে এসে দেখে যাও গে। যদি বলুন রাধা রানী কি। তেতা যুগে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, তোমাকে দানবব্রত যজ্ঞ করতে হবে। তা যজ্ঞ করতে গেলে কোনো নিয়ম আছে? বলে হ্যাঁ, 3টে নিয়ম। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলে রাজন,
ত্রিভুবনে ও যে নিমন্ত্রণ শোন বলি ওহে রাজন ত্রিভুবন ও নিমন্ত্রণ রাজা শোন বলি রাজন ত্রিভুবনের নিমন্ত্রণ সবারে তা করিতে হইবে সবার তা করিতে হইবে ও যে সবারে তা করিতে হইবে সবারে তা করিতে বলিবে আপনারা নিমন্ত্রণ পেয়েছেন, নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ কি? আমন্ত্রণ আর নিমন্ত্রণের মধ্যে তফাৎ কি? যেমন ধরুন আমার বাড়িতে অনুষ্ঠান হবে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দাদা কোথায় চললেন আমাকে জিজ্ঞেস করলো, ওনাকে বললাম হ্যাঁ আমার বাড়িতে অনুষ্ঠান আছে কালকে যেন, মানে আপনার গেলেও চলবে না গেলেও চলবে আর কি। এটা আমন্ত্রণ। আর নিমন্ত্রণ কোনটা? যেতে হবে, আমি কিন্তু কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না, তোমাকে যেতে হবে, এটা নিমন্ত্রণ। তবে যে শোনো তোমাকে নিমন্ত্রণ করতে হবে ত্রিভুবন, স্বর্গের দেবতাদের, মর্তের মানুষদেরকে আর পাতালের দৈত্যদেরকে। বলছে আমাকে কি করতে হবে? যে যা চাইবে তাই দেবে। মায়েরা যোগ্য সুন্দর মায়েরা যে বা চাইবে তাই দেবে, যে যা চাইবে তোমাকে তাই দেবে। আর দান করবে হাসি মুখে। দেখুন মায়েরা, দান যদি করতে হয় কাউকে, বাংলার পাঁচের মতো মুখ করে দান করলে হবে না কিন্তু। এমন এমন মেয়েরা আছে রাস্তায় দেখেছি, কিছু মনে করবেন না, রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভিখারি ছেলে বলছে মা 5 টাকা দাও, আচ্ছা জ্বালাই বাবু, হ্যাঁ না 2 টাকা নেই। এতে কিন্তু কোনো লাভ হলো না। দান যদি করবেন তাহলে হাসি মুখে করবেন। আপনার বাড়িতে কোনো ভিখারি এসেছে, হরে কৃষ্ণ মা কিছু দাও, যখন আপনি দান করবেন তখন জোরে যদি বলতে আপনার লজ্জা করে, যখন দানটা করবেন তখন হরে কৃষ্ণ রাধে রাধে বলে দান করবেন। এ নিয়ম, কিন্তু আমরা করি না। যখনই কাউকে দান দেবেন বলছে তাহলে আর কি করতে হবে মায়েরা? আর কি করতে হবে না? যোগ্য সাঙ্গ হবে যাবে, ভিক্ষার ঝুলি কাঁধে নেবে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে। মায়েরা দান সবাইকে করবে হাসি মুখে, আজ দান সবাইকে করবে হাসি মুখে ওই যে দান সবাইকে করবে হাসি মুখে। আজ দান সবাইকে করবে হাসি মুখে এবার যখন সবাইকে দান দেওয়া হবে তবে তো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমাকে হ্যাঁ। পরের দরজায় দরজায় ভিক্ষা করতে হবে। বলছে এটা কিন্তু আমার খুব খারাপ লাগলো। বলে কি, আমি লোককে দান করব, তা আবার ভিক্ষা করার কি দরকার? এটা খারাপ লাগছে না? আমি ধরুন 1000 মানুষকে দান করলাম, আমি ভিক্ষা কি জন্য করবো? বলছে না, ভিক্ষা তোমাকে করতে হবে। সবাইকে বলে দিই, ধরুন কোনো গরিবের মেয়ে আপনার কাছে এসছে, আমাকে 5000 টাকা দিন, আপনি দিলেন, কিন্তু 5000 টাকা দেওয়ার পর তাকে বলবেন আমাকে তুমি 100 টাকা বা 10 টাকা দাও, এটা কিন্তু আপনি বলে নেবেন। কেন বলুন তো? না, যদি কোনোদিন আপনার ভেতরে অহংকার, এই যে ভাই তোমার মেয়ের বিয়েতে আমি 5000 টাকা দিয়েছিলাম, তোমার মনে আছে তো, অহংকার জন্মাবে। তখন ওই লোকটা বলবে তুমি যেমন 5000 টাকা দিয়েছিলে, তুমি আমার কাছে 100 টাকা নিয়েওছিলে। তার মানে কি? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। আজ দানের অহংকার দূরে যাবে যে দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে আজ যাবে। দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে ও যাবে যে দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে যাবে। দানের প্রতি দান দিলে দানের অহংকার দূরে আচ্ছা বেশ যাবে। বেশ, নিমন্ত্রণ পত্র আমি সবাইকে করব নিমন্ত্রণ, কিন্তু নিমন্ত্রণের ভার কে নেবে? নারদেরও কথা শুনি কহে ওগো আজ চিন্তামণি, নারদের কথা শুনে হাসি কহে চিন্তা মনে নারদেরও কথা শুনি হাসি কহে চিন্তামণি। নারদের কথা শুনি হাসি কহে চিন্তামণি। দেব ঋষিরে ভার দেহ এবে, দেবী তীরে ভার দেবে এবে ও যে দেব ঋষিরে ভার দেহ এবে। আজ দেবী তীরে ভার দেহ এবে বাসুলি মোহনে কহে কিবা চিন্তা এবে রহে, তখন কহি কিবা চিন্তা এবে মনে বাসুলি মোহনে কহে কিবা চিন্তা রহে এবে। কহি কিবা চিন্তা এবে মনে দেব ঋষিরে ভার দেহ এবে, আজ দেবী তীরে ভার দেবে এবে দেব ঋষিরে ভার দেহ আজ দেবী তীরে ভার দেব এবে বাসুলি মোহন পদকর্তা বল একটু আগেই বলে দিয়েছে যে লালন পালন করে তার কিন্তু গোপাল হবে। কি করলো? গৌরব দেব কি সস্তন ধরে, গরবে দেব কি সস্তন ধরে। দেব কি বললো আমি আগে দুগ্ধ দেবো, যশোমতি তুই পরে দিবি। মানে যদি আমার দুগ্ধটা গোপালের মুখে পড়ে যায় তাহলে আমার হয়ে যাবে। যে বেশি হিংসা করে তার জীবনে কিছু হয়। যশোমতি বলে ঠিক আছে তুই আগে দে। এখন অহংকার হয়েছে, দেব কি করলো? ওগো গৌরবে দেব কি সস্তন ধরে, গরবে দেব কি সস্তন ধরে ও যে প্রথম বসন ভেদে না করে, ও প্রথম বসন বেদনা করে, প্রথম বসন ভেদে না আজ করে। প্রথম বসন ভেদনা করে 100 টাকা পত্র ছেড়ে দিন, 1 টাকা পর পর্যন্ত দুগ্ধতা পার হলো না। সবাই লক্ষ্য করুন, ঝরিল না দেবকীর দুগ্ধয় বিরম। হরিণা দেব কি দুগ্ধ
কৃষ্ণ বিরহে কাতর বর নয়নেরি জল। আজ বিরহে কাতর বর নয়নের ভাইরা, জল। দেবকীর চোখ দিয়ে জল পড়ছে, স্তনদুগ্ধে একটা কাপড় ভেদ করলো না, তখন কি করলো? মাতা যশোমতি কাঁদে। আইরে জাদুমণি স্তনদুগ্ধ ভেদ কইল শত বস্ত্র খানি। আজ কনদুগ্ধ ভেদ কইল শত বস্ত্র খাইল গোপাল দুগ্ধ উদর পুরিয়া। খাইল গোপাল দুগ্ধ উদর পুরিয়া। খাইল গোপাল দুগ্ধ উদর পুরিয়া। খাইল গোপাল দুগ্ধ উদয় করিয়া। তন দুগ্ধে যজ্ঞ কুণ্ড যাইল ভাসিয়া। তন দুগ্ধে যজ্ঞ কুণ্ড যাইল ভাসিয়া। ওরে দেবকী বলে আমার গোপাল আইরে জাদুমণি। দেবকী বলে আমার গোপাল আইরে জাদুমণি। দেবকী বলে আমার গোপাল আইরে জাদুমণি। আজ গোপী বলে আমার গোপাল আজ যাদু মনে। ভাইরা, আপনারা তখন কীর্তন শুনলে আপনার যে একটা প্রশ্ন আছে, কিন্তু উত্তরটা আমি এখন দেবো না। কৃষ্ণ, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি যারা বৈষ্ণব, আপনাদের উত্তর দিতে হবে যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে। ভগবান কৃষ্ণ তো মন্ত্র নিয়েছিল, তো কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? আমরা সবাই কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে বাবা আসরে বলেছেন, উত্তরটা বলেন না। আমি একটু উত্তরটা বলে দেবো। কৃষ্ণ কিন্তু সবাই সবাই এখন মায়েরা উত্তরটা বলে দিয়ে টুক করে জেনে দেবেন, না বললে কিন্তু মনের মধ্যে উৎসুক থাকবে, কি বললো বুঝতে পারলাম না, শুনলে ভালো হয়। আমি আজকে বলেই যাই, ইউটিউবের মাধ্যমে শুনবে হাজার হাজার মানুষ। কৃষ্ণ কিন্তু মন্ত্র নিয়েছিল শিব মন্ত্র। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ কিন্তু শিব মন্ত্রে দীক্ষিত হয়েছে। কোথায় লেখা আছে? রাধাতন্ত্র সার বলে একটি গ্রন্থে এই কথা লেখা আছে, কৃষ্ণ শিব মন্ত্রে দীক্ষিত হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, শোনো, তোমাদের যে রাজা তাকে বলো গা কি, এই যে মেয়েটা রয়েছে, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছিছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয়। বলবো বলবো এতগুলো মানুষের সামনে আর বলবো না, বলবো। দাঁড়িয়ে বলছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সখীরা বলছে বলবো। ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছিছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই। তোমাদের রাজা ধরেছিল এ মেয়েটির মায়েরা, চিঠি। রাজা কৃষ্ণচন্দ্র রাধারানীর পা ধরে নাই? কখন ধরেছিল? যখন মান করেছিল, তখন পা ধরে নেই মা। ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছিছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই। তোমাদের রাজা ধরেছিল এ মেয়েটির পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়। ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ছি বলতে লজ্জা হয়। চিঠি বলতে লজ্জা হয়। ভাইরা, বেশ, সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, রাধা রানী কেঁদে কেঁদে বলছে, আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি রাখালে কৃষ্ণ দেখতে চাই। কৃষ্ণ রাধা রানীর মনের কথা শুনতে জানতে পেরে যেই না রাখালে বেশে দেখা দিয়েছে, অমনি রাধা রানী কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়িয়েছে। মায়েরা, যখনই রাধা রানী কৃষ্ণের পাশে গিয়ে দাঁড়িয়েছে, এবার কিন্তু আলাদা ঘটনা ঘটলো। কেন বলুন তো? রুক্মিণী সত্যভামা বলছে, কৃষ্ণ আমার পতি। দেখিনি? কৃষ্ণ আমার পতি না, আমার পতি, আরে আমাদের পতি। আমি রুক্মিণী সত্যভামা আমাদের পতি, তোমার পতি। এখন যেই না বলেছে রাধারানী আমার পতি আর রুক্মিণী সত্য, নারদমণি মনে মনে ভাবলো তো ঝগড়া শুরু হয়ে গেছে, তাহলে কি করা যায়? সবাই তাকানো।
নারদের বুদ্ধিতে শুনুন। বলছে শোনো, যে যত দামি জিনিস এক পাশে দেবে আর কৃষ্ণকে এক পাশে দেবে, যদি তোমাদের দেওয়া দানটা কৃষ্ণের চাইতে ভারী হয় তাহলে কৃষ্ণকে তোমরা পেয়ে যাবে। এখন রুক্মিণী সত্যভামা বাবার ঘর থেকে বিয়ের সময় বহু সোনাদানা পেয়েছিল, যত পেরেছে কৃষ্ণকে এক পাশে দাঁড়িপাল্লায় দিয়েছে আর এক পাশে কিন্তু আমাদের সোনাদানা দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সোনাদানা কিন্তু চাইতে কৃষ্ণ খুব উঁচুতেই রয়ে গেল। এখন কৃষ্ণ কোনো মতে হেললো না, সবাই লক্ষ্য করুন, সোনাদানার প্রতি কৃষ্ণ হেললো না। নারদমণি কানে কানে বলল, ওগো রাধে, কৃষ্ণ একটা তুলসী পাতাতে সন্তুষ্ট হয়। বৈষ্ণবগণ জানেন, চোখের জলে ভেসে কেউ যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দের চরণে দিতে পারে, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তার। সবাই তাকান, যেই না তুলসী পত্রে কৃষ্ণ বলে লিখে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে রাধারানী, কৃষ্ণ কিন্তু নিচে নেমে গেছে, মানে কৃষ্ণ রাধারানীর হয়ে গেছে। রাধা গোবিন্দের মিলন তো আমরা এখানে রাখলাম, সবাই মিলে একটু হাততালি দিয়ে প্রেম সে একসঙ্গে বসে বসে কাবির আম্বানি দিয়ে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে প্রেম সে সবাই আনন্দে থাকবেন। সবাই হাত তুলুন, হাত তুলুন সবাই মিলে। কাভি রাম বানেঙ্গে কাভি শাম বানেঙ্গে, চলিয়া না প্রভু জি চলিয়া না। তালি। कभी राम बन के कभी राम बन के चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चलिया ना